কবিতায়, গানে, ভাবনায় সময় পেরিয়েও সমান প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুর। তার ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজন ইতি রবীন্দ্রনাথ যেন হয়ে ওঠে স্মরণ আর অনুভবের এক নান্দনিক সন্ধ্যা। পুরনো সেই দিনের কথা সহ একের পর এক রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি আর শেষের কবিতা থেকে কথোপকথন, সব মিলিয়ে ফিরে আসে প্রেম, প্রকৃতি আর মানুষের প্রতি কবিগুরুর চিরন্তন দৃষ্টিভঙ্গি। আজকে যখন অনেকদিন পর আসলাম, মনে হচ্ছিল যে শিল্পীদের প্রত্যাশা রবীন্দ্রনাথের সৃষ্টি পৌঁছে যাক নতুন প্রজন্মের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুধু লাবণ্যে শব্দটি নিলেন এবং সুরটি নিলেন। সুরের আবেশে শিল্পীদের সঙ্গে গলা মেলান দর্শকরাও। কবিগুরুর কথা এবং সুর যেভাবে আমাদেরকে আজকে ছুঁয়ে গেল, সত্যি, এবং শুরুটা আমি দেখতে পারিনি, কিন্তু শেষটা দারুণ, অন্যরকম, অনবদ্য। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের, রবীন্দ্রনাথ আমাদের মননে। আমার ভালোবাসার জায়গা রবীন্দ্রনাথ, আমার প্রশিক্ষণের জায়গা রবীন্দ্রনাথ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বলেন, রবীন্দ্রনাথ কোনো একটি ভূখণ্ডের নন, তিনি সবার। পশ্চিম বাংলার কিংবা বাংলাদেশের সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সবাই। রবীন্দ্রনাথ ঠাকুর যা যেমনি নোবেল পুরস্কার, ওর কোনো তুলনা হয় না। মৃত্যুর ৮ দশকেরও বেশি সময় পর রবীন্দ্রনাথের গান, কবিতা আর দর্শন এখনো বাঙালির অনুভূতিতে সমান উজ্জ্বল। তাই তিনি শুধু অতীতের নন, আজও সমকালীন, আজও সবার। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।